হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের সেলাই ক্লাস ছিল। তো একটুখানি বোরিং লাগছিলো বলে আমি অঙ্কিতা আর বিট্টু বললাম চল একটু বিড়লা মন্দিরের দিকে ঘুরে আসি। তো তোমরা সবাই এই বিড়লা মন্দিরের রাস্তাটা এতটা ভাইরাল হয়ে গেছিলো এই রং খেলার আগে, প্রচুর অনেকে এসেছিলো দূর দূর থেকে। এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম এই রাস্তার। তো প্রচুর লোক এসেছিলো, প্রচুর এত ফটোশ্যুট করে গেছে, তো কি বলবো। যাই হোক, তো আমরা এখানে এসেছিলাম। আর এই যে এখানে এত ছাগল, আমি আবার ছাগলগুলোকে ভিডিও করেছিলাম। আর ইনি ছাগলগুলো যার, সেই কাকিমা বলছে যে একজনের নাম রানু মণ্ডল। তো এই কথাটা শুনে তো আমরা আরও হাসছিলাম। আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর। আর এইটা সেই ওই রং খেলার আগে আর কি যারা ফটোশ্যুট করতেছিল এই ফুলগুলোর জন্যই এসেছিলো মেনলি। আর এই যে আমরা বিড়লা মন্দিরে চলে এসেছি। এত সুন্দর, মন্দিরটা তো খুব সুন্দর, কিন্তু মন্দিরে যে ব্রাহ্মণটা আছে, পুরোহিতটা আছে, একদম কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, যারা গেছে তারা তো জানে, আর যারা কুন্তিঘাটে থাকে তারা তো ভালো মতোই জানে উনি কীরকম। যাই হোক, আর এইখানে আমরা একটুখানি হেঁটে হেঁটে গল্প করতে করতে আবার বাড়ির দিকে না, সেলাই ক্লাসে যাবো ভাবছিলাম। কারণ অনেকক্ষণ ধরে বাইরে ঘুরছি, দিদিও রেগে যাবে যে এতক্ষণ ধরে কী করছে, তাই আমরা একদম বক করতে যাচ্ছিলাম। আর এদিকে যে ফোনটা ধরেছে, এই যে বিট্টু, এত বকছে, কিন্তু ওর হাতে যে ফুলগুলো আছে ও প্রত্যেকটা গাছ থেকে ছিঁড়ে নিয়েছে। আর আমি বলছি কি কে দিয়েছে, বয়ফ্রেন্ড দিয়েছে, এটা ভিডিওতে বল সবাইকে যে এটা তোর বয়ফ্রেন্ড দিয়েছে। ও বলছে না এটা বলিস না, তাহলে সবাই ভাববে আমার বয়ফ্রেন্ড আছে। সত্যি খুবই হাস্যকর ব্যাপার। যাই হোক, তো এখানে আমিও বলছিলাম যে তোমরা কি কেউ জানো বিট্টুর বয়ফ্রেন্ড কে? তো সত্যি বিট্টুর বয়ফ্রেন্ড কে দেখবে, সত্যি কথাই আমি দেখাবো কে ওর বয়ফ্রেন্ড। আসলে ওখানে অনেকগুলো ছাগল ছিল, আমি বলছিলাম এই ছাগলের মধ্যে একটাকে তুই বয়ফ্রেন্ড বানিয়ে নে, কারণ ওর কোনো বয়ফ্রেন্ডই নেই। ওকে যাকে চুজ করে দিয়ে ওর কাছে কোনো ছেলেকে ওর ভালো লাগে না, তাই আমি বলেছি তুই কোনো একটা ছাগলকে তুই বয়ফ্রেন্ড বানিয়ে নে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।